আমাদের কাছে মূলত অভিযোগ ছিল যে বিগত ১৬ বছরে তাদের ৪টা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং ২টা বাস্তবায়িত হয়েছে এবং আর ২টা এখন বাস্তবায়নাধীন আছে। তো এই ৪টা প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি টাকার তাদের প্রকল্পের ভ্যালুয়েশন ছিল। সেখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে মর্মে একটা পত্রিকার রিপোর্ট হয়েছিল। সেই বিষয়ে আমরা তাদের থেকে প্রজেক্ট রিলেটেড যত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। ওনারা ইনস্ট্যান্ট সব কিছু দিতে পারেননি, আমাদেরকে বলেছেন কালকের ভিতরে সকল ডকুমেন্টসগুলো দিবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মূলত একটা বিষয় বলতে চাই যেটা মেইন আমাদের আজকে ফোকাসের বিষয়, সেটা হলো ওই সেই পত্রিকার রিপোর্টে আরেকটা বিষয় ছিল, সেটা হলো মনপুরা দ্বীপের তাদের হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ এবং সম্প্রসারণ এই বিষয়ে একটা প্রজেক্ট চলমান আছে ১৩০ কোটি টাকার। সেখানে বলা হয়েছে বা আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখেছি, সেখানে তারা পাওয়ার প্রডিউসার একটা কোম্পানি থার্ড পার্টি ওয়েস্টার্ন পাওয়ার হ্যাঁ ওয়েস্টার্ন রিনিউয়েবল এনার্জি নামক একটা প্রতিষ্ঠান থেকে মূলত মন্ত্রণালয় থেকে না মানে ডিসিশন হয়েছে যে তাদের থেকে সেই ইউনিট প্রতি বিদ্যুৎটা কিনবেন, সেটা হচ্ছে প্রায় ২১ টাকা ২৫ পয়সা করে পার ইউনিট এবং সেটা সেল হবে ৬০ টাকার মতো, ৪ থেকে ৮ টাকার ভিতরে। সেটা হচ্ছে যে একটা পর্যায় অনুযায়ী হয়। সুতরাং আমরা দেখছি পার ইউনিট ১৩ টাকা প্লাস লস করছে, মানে সরকার ১৩ টাকা প্রতি তাদের সিস্টেম লস হচ্ছে। তো আমরা বলেছিলাম যে সেটা কেন হচ্ছে, আপনারা পাওয়ার প্রডিউসার বা একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে, আপনারা কেন সাবমেরিন কেবল বা পাওয়ার গ্রিডের মাধ্যমে যেটা কনভেনশনাল সরকার থেকে ৬০ টাকার টাকা দিয়ে যেটা নেয় বা ৪ টাকা নিয়ে যেটা নেয় সেটা কেন নিচ্ছেন না। তো তারা যেটা বলেছেন সেটা হলো এটা মন্ত্রণালয়ের ডিসিশন ছিল। আর তারা আসলে সেই ক্রয়ে ছিলেন না, ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি সেই ক্রয়ের সাথে জড়িত ছিলেন না। মূলত এটা মন্ত্রণালয় থেকে নির্দেশিত এবং তারা সেই মন্ত্রণালয়ের নির্দেশটাই পালন করেছেন। তারা মূলত বিতরণ ব্যবস্থা যেটা ১৩০ কোটি টাকার প্রজেক্ট বর্তমান চলমান সেটার সাথেই ছিলেন আসলে, মানে সেটার সাথে জড়িত ছিলেন। তো সেই বিতরণ ব্যবস্থার যে ঠিকঠাক মতো চলছে কিনা বা বর্তমানে কি স্ট্যাটাস সে বিষয়ে আমরা তথ্যাদি সংগ্রহ করেছি। পরবর্তীতে আমরা যা পেয়েছি বা আমরা যেই তথ্যাদি পাবো সেটা বিশ্লেষণপূর্বক আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করব।